হ্যালো এভরিওয়ান, ক্যাম্পাসিয়া স্টুডিও টিউটোরিয়াল ভিডিওর চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি মিরাজ, আর আপনারা দেখছেন টেকনিক্যাল সাইকেল। তো চতুর্থ পার্টে আজকে আমরা একটা অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অডিও এবং ভিডিও এফেক্ট। আমাদের অনেক সময় আমাদের একটা ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হতে পারে, আমাদের অডিওর একটা লেভেলিং করার প্রয়োজন হতে পারে, ফেড ইন করার প্রয়োজন হতে পারে, ফেড আউট করার প্রয়োজন হতে পারে, কোনো একটা জায়গায় সাউন্ড বেড়ে গেছে সেটা কমানোর প্রয়োজন হতে পারে, কোন জায়গায় সাউন্ড কমে গেছে সেটা বাড়ানোর প্রয়োজন হতে পারে। আর বাড়ানোর সময় দেখা যায় অনেক সময় অনেক ধরনের নয়েজ চলে আসে, সেই নয়েজটা আমাদের কেটে ফেলার প্রয়োজন হতে পারে। তো এই ধরনের সমস্যা কীভাবে আমরা কাটাবো সেটা আজকে দেখাবো। খুব ইন্টারেস্টিং ভিডিও, তাই না? তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা একটা ভিডিও ইনপুট করে নেই। তো ধরুন আমরা একটা মুভি অ্যাড করবো আজকে, হ্যাঁ, একটা মুভি নিয়ে আজকে আমরা কাজ করবো। যেহেতু এটা একটু বড় ফাইল সেহেতু একটু সময় লাগছে। আমি একটা দিনের সিন নিতে চাচ্ছি আর কি, তাহলে হচ্ছে আপনাদেরকে দেখানো মানে একটু ইজি হবে ব্যাপারটা আপনারা বোঝার ক্ষেত্রে, যে আসলে কী ধরনের কারেকশন আপনারা কী ধরনের কাজ আপনারা করতে পারবেন। ওকে, একটা সুন্দর শট। তো এই শটটা আমরা নিয়ে নিব। ওকে, স্প্লিট করে কেটে নিলাম। ছোটো করে নিচ্ছি কেন, যেন মানে বড় ফাইল তো সেক্ষেত্রে একটু কাজ করতে একটু সমস্যা হতে পারে, তো সেহেতু আমরা একটু ছোট করে নিলাম। আমরা এই পর্যন্ত নিয়েই কাজ করব, ঠিক আছে? কেটে দিলাম। আচ্ছা, তো এই এতটুকু ফাইল নিয়ে আমরা কাজটা করব। এই হচ্ছে আপনার ফাইলটা। আমরা প্রথমে যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে অডিও এফেক্ট। হ্যাঁ, তো অডিও এফেক্টের মধ্যে এখানে 1 2 3 4 5 পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই 5টা অপশনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে নয়েজ রিমুভাল, ওকে, একটা হচ্ছে ভলিউম লেভেলিং, একটা ফেড ইন ফেড আউট। তো নয়েজ রিমুভাল আসলে কি, অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে একটু উল্টাপাল্টা সাউন্ড চলে আসতে পারে, একটু কোনো বাচ্চা কান্না করতেছে, কিছু হচ্ছে, যেমন আমার এই ভিডিওতে বাইরে কি যেন একটা ডাকাডাকি করতেছে, সেই আওয়াজটা চলে আসছে। তো এই ধরনের নয়েজগুলো আপনারা ক্যান্সেল করতে পারেন। জাস্ট যদি বেশি নয়েজ থাকে আপনি টেনে ধরে ওইখানে ছেড়ে দেবেন, অটোমেটিক এটা যে এফেক্ট অ্যাডেড। হ্যাঁ, তো এটা অটোমেটিক হয়ে যাবে। এখানে নয়েজের যে সেন্সিটিভিটিটা এটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কতটুকু নয়েজ আপনি রিডিউস করতে চান। কিন্তু সবসময় কী হয়, আসলে বেশি নয়েজ রিডিউস করতে গেলে অডিওর যে কোয়ালিটিটা এটা একটু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। তো আমি এটা কেটে দিলাম আপাতত। এটা হচ্ছে নয়েজ রিমুভাল। এরপর হচ্ছে ভলিউম লেভেলিং। মানে এই যে আমাদের অনেক সময় ভিডিওর মধ্যে কী হয় যে ভয়েসটা অনেক সময় বেশি হয়ে যায়, অনেক সময় কম হয়। তো ওই জিনিসটা আমরা কীভাবে করবো? হ্যাঁ, তো ওই জিনিসটা করার জন্য হচ্ছে আমরা এই ভলিউম লেভেলিংটা ইউজ করতে পারি। এই ভলিউম লেভেলিংটা যদি আমি একটা দিয়ে দিই, এই দেখতে পাচ্ছেন এখানে বাড়তি ছিল, এখানে কম ছিল, এখন তো সব একটা লেভেলে চলে আসছে। এই হচ্ছে ভলিউম লেভেলিং। হ্যাঁ, তো হঠাৎ করে সাউন্ডটা বাড়বে না, হঠাৎ করে কমবে না। আমি এটা কেটে দিলাম। এটা হচ্ছে ভলিউম লেভেলিং। এটা হচ্ছে ফেড ইন। যেমন এই ভিডিওটাতে কিন্তু খুব সুন্দর একটা ফেড ইন দেওয়া আছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে মানে সাউন্ডটা আমি একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই যে সাউন্ডটা এটা আস্তে 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 বাড়তেছে। হ্যাঁ, এতে করে কি মানে আমাদের শুনতে অসুবিধা হয় না, একটু প্লেজেন্ট লাগে আসলে শুনতে বিষয়টা। হ্যাঁ, খুব প্লেজেন্ট লাগে। তো এটা হচ্ছে ফেড ইন। আপনি চাইলে আরও ফেড ইন অ্যাড করে নিতে পারবেন, যদি আপনার যদি আরও প্রয়োজন হয় এইভাবে ফেড ইনটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফেড আউট। সেম জিনিস, আপনি চান যে সাউন্ড আস্তে আস্তে কমে যাক, এই যেভাবে ফেড আউট করে দেখছেন মুভির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফেড ইন ফেড আউটগুলো নিয়ন্ত্রণ করে রাখে, যেহেতু এটা অনেক বড় প্রোডাকশন হয়, অনেক বড় টাকার বিষয়। এরপর হচ্ছে ক্লিপ স্পিড। ক্লিপ স্পিড হচ্ছে আপনি যদি এই ভিডিওটা চান যে ফাস্ট ফরওয়ার্ড মুভ করতে চান, হ্যাঁ, বা আপনি স্পিডটা কম করতে চান, স্লো মোশন করতে চান, তো সেক্ষেত্রে আপনি স্পিডটা নিয়ে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে যেটা করবেন, ওইখান থেকে টান দিয়ে ড্র্যাগ করে স্পিডে দিয়ে দিলেন, এখানে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখন অথবা আপনি আরেকভাবে করতে পারেন, সেভাবে এটা ডিলিট করে দিলাম। আপনি এখানে এসে রাইট বাটন ক্লিক করলেন, করার পরে যে অ্যাড ক্লিপ স্পিড, এখানে আপনি ক্লিক করলে কিন্তু স্পিডটা অ্যাড হয়ে যেতেছে। এখন এই স্পিডটা সিলেক্ট করে লেফট বাটনে ক্লিক করে স্পিডটা সিলেক্ট করলাম। এখন আমি যদি এখান থেকে যদি এভাবে কমিয়ে দিই, তাহলে ভিডিওটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডিং মোডে চলে আসবে, মানে তাড়াতাড়ি হবে সব কিছু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি যদি আরও যদি ফাস্ট করে দিই তাহলে আরও ফাস্ট হবে। ঠিক আছে, তো আমি যদি এটা এই ঠিক আছে, আমি যখন এটা স্লো মোশন করতে চাই, আমি এই টানে দিলাম, দেখেন হচ্ছে এখন দেখবেন যে এটা স্লো মোশন হয়েছে। কত পার্সেন্ট হচ্ছে কিন্তু দেখা যায় এখানে 1.05 হয়ে গেছে। আরেকটু করবো আমরা। হ্যাঁ, আমরা আরেকটু স্লো হবে।
তো এই হচ্ছে স্লো মোশন, যেমন আমি এখানে হাসি দিই, ঠিক আছে। তো এই হচ্ছে ক্লিপ স্পিড। আর আপনি যদি এই ক্লিপ স্পিডটা কেটে দিতে চান, সিম্পলি ডিলিট ক্লিক করবেন, ক্লিপ স্পিড চলে গেল, এটা নর্মাল স্পিডে চলতেছে। তো বুঝতে পারবেন ক্লিপ স্পিডটা আপনারা যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান অথবা স্লো মোশন করতে চান, তাহলে এই ক্লিপ স্পিডটা অ্যাড করে নেবেন। সিম্পল কিন্তু খুব মজাদার জিনিস। আচ্ছা, এখন হচ্ছে এই অডিও নিয়ে আপনি আরও কাজ করতে চাচ্ছেন, যেমন ধরেন এখান দিয়ে একটু কমাবেন, এখান দিয়ে একটু বাড়াবেন, এখান দিয়ে একটু কেটে দিবেন। তো সেক্ষেত্রে কী করবেন, সিম্পলি এখানে অডিও অপশন তো দেখতেই পাচ্ছেন, অডিও প্রপার্টিস। তো এটা যাওয়ার জন্য আগে হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে এডিট অডিও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেন, এই অডিও লেভেলিং অপশনটা চলে আসলো। এখন আপনি যদি এখানে থেকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে অ্যাড অডিও পয়েন্ট দেন, তাহলে একটা পয়েন্ট চলে দিয়ে গেলো। হ্যাঁ, এই সেম জিনিসটা আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে ক্যামটাসিয়া স্টুডিও অনেকগুলো শর্টকাট নিয়ে কাজ করে। আপনার যদি শর্টকাটগুলো শিখে নেন, তো সেক্ষেত্রে আপনার কাজ করার জন্য খুবই ইজি হবে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করবেন, এখানে নিলেন, ডাবল ক্লিক করলাম, বাস দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। আবার এখান থেকে আমি আরেকটা ক্লিক করব, বাস ডাবল ক্লিক করলাম। এখন প্রথমে যে আমি যে ফেডিংটা দেখিয়েছিলাম না, এই ফেডিংটা আমরা নিজে নিজে করবো। কীভাবে করবো, হচ্ছে এখানে দিলাম, মানে এখানে একটা পয়েন্ট করলাম, আবার এখানে একটা পয়েন্ট করলাম, এই। এখন যদি আমি এটা এমনি টান দিয়ে দিই, তাহলে দেখতেছেন অটোমেটিক কিন্তু ওই ফেডিংয়ের মতো একটা এফেক্ট চলে আসলো। আচ্ছা, আমি এটা পিছনে চলে গেলাম। আচ্ছা, এখন আমি ধরুন এই পোর্শনের অডিওটা আমার প্রয়োজন নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে যেটা করব, এখানে তো দুইটা অডিও পয়েন্ট করেছি, আমি আরও দুইটা পয়েন্ট করব। কোন জায়গা থেকে শেষ করবো আমরা, হ্যাঁ, আর দুইটা পয়েন্ট করে যদি এটা টান দিয়ে দিই, ঠিক আছে, এটা যদি এভাবে টান দিয়ে দিই, তাহলে কিন্তু এই অডিওটা এখান থেকে চলে গেল। আবার যদি আমি চাই যে এখান থেকে বাড়িয়ে দিব, এটা আমি কিন্তু এখান থেকে সেমভাবে করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে অডিও পয়েন্ট। আমি আবার চলে গেলাম ব্যাকে, অডিও পয়েন্ট কেটে দিলাম সব। ব্যাকে কীভাবে যাব সেটা শর্টকাট হচ্ছে Ctrl+Z। আচ্ছা, এখন আরও কিছু কাজ করা লাগতে পারে আমাদের অডিও নিয়ে, সেটা হচ্ছে এই টোটাল অডিওটা হচ্ছে আমি সাউন্ডটা বাড়াবো। হ্যাঁ, আমি ধর এই পর্যন্ত বাড়ালাম, এখানে কিন্তু 500-র বেশি আর বাড়ানো যায় না, এর চেয়ে বেশি আর বাড়ানো যায় না। তো এর বেশিও বাড়ানোর একটা ট্রিক আছে। হ্যাঁ, যদিও আপনার অডিও খুব বেশি বাড়ানো উচিত না, এতে করে অডিওর যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা অনেক বেশি ডাউন হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে অডিও প্রপার্টিস আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে গেইন অপশন আছে। হ্যাঁ, এই গেইনেও যদি আপনি এভাবে টানেন, তাহলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অডিওটা কিন্তু সাউন্ড কিন্তু বাড়তেছে। হ্যাঁ, বাড়তেছে বা কমতেছে। এখানে মানে আপনি ধরেন আপনি ফুল করে দিলেন, আর জায়গা নেই, এরপর আপনি এখান থেকে গেইন থেকে কিন্তু বাড়াতে পারবেন। আরেকটা স্পেশাল টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা এইভাবে অডিওটা বাড়ালে অনেক সময় অডিও কোয়ালিটি একটু লুজ হতে পারে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান দিয়ে ধরুন একটু বাড়াই দিলেন, আবার এখান থেকে একটু বাড়াই দিলেন। হ্যাঁ, এরপর আপনারা শুনে শুনে দেখবেন, হ্যাঁ, যেটা কোয়ালিটিটা কি ঠিক আছে কিনা। তো এইভাবে আপনারা অডিওটা নিয়ে একটু কাজ করতে পারবেন। তো এই মোটামুটি একটা বিগিনার লেভেলে মানে অডিও নিয়ে কাজ করা আমি দেখালাম। এরপরে ধরুন অডিও নিয়ে আপনি স্যাটিসফাইড যে এই অডিওটা, এখন আপনি যাবেন হচ্ছে ভিজুয়াল এফেক্ট। তো ভিজুয়াল এফেক্টে কী করতে পারেন আপনি, এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ধরুন আমি এই ক্লিপের এতটুকু কেটে নিলাম। আচ্ছা, এরপরে এই ক্লিপের এতটুকু কেটে নিলাম, আর আমি চাই এই ভিডিওটা এতটুকু পোর্শন আমি একটু ছোটো করব, ছোটো করে মাঝে দিব, এরপর এটা থেকে ড্রপ শ্যাডো দেবো। হ্যাঁ, এবার জন্য টান দিয়ে ধরে ছেড়ে দিলাম, যে শ্যাডো হয়ে গেলো। অনেক শ্যাডোটা আসলে অপাসিটিটা কীরকম হবে, ধরুন আমি বাড়াই দিলাম অপাসিটিটা, অফেন্স মানে কতটুকু দূরে থাকবে এটা আমি দিয়ে দিলাম। একটু 3D এফেক্ট চলে আসছে কিন্তু, দেখছেন। তারপরে এখানে হচ্ছে কতটুকু ব্লার হবে। হ্যাঁ, এটা এইভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা হচ্ছে ড্রপ শ্যাডো। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা অপশন আছে, যেটা বর্ডার, যে আপনি চাইলে এখানে একটা বর্ডার দিতে পারেন। যেমন আমি এটাতে একটা বর্ডার অ্যাড করে দিলাম। এখন এই বর্ডারের থিকনেসটা আমি যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে লাল করে দিলাম, তাহলে বোঝা যাবে বিষয়টা। এই হচ্ছে বর্ডার। এবার আপনি একটা বর্ডার অ্যাড করতে পারবেন ভিজুয়াল এফেক্টের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে ধরুন এই যে ভিডিওটা, এটা আপনি একটা অন্য একটা কালার দিতে চান এই ভিডিওটার মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে এই কালারাইজে ক্লিক করবেন, টান দিলেন, বসায় দিলেন, বাস। এখন আপনি চাইলে যে কোনো কালারে এটা নিতে পারবেন। একটু রেডিশ করে দিলাম, অথবা আপনি এখান থেকে এই পেন নিয়ে আপনি যে কোনো একটা কালার করতে পারবেন। ঠিক আছে, ধরুন আমি একটা রেডিশ রাখলাম। হ্যাঁ, অ্যামাউন্ট একটু কমে দিলাম,
ওকে। তো এভাবে কি আপনি কালার নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি কালার নিয়ে মনে করেন মোটামুটি স্যাটিসফাইড। হ্যাঁ, তো আপনি পরের ক্লিপটা ধরুন, দিলাম এতটুকু একটা ক্লিপ। এই ক্লিপটা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ক্লিপের ব্রাইটনেস, তারপরে এই ধরনের জিনিসটা আপনি কাজ করতে চান, বা এটা সাদা কালো করতে চান। যদি সাদা কালো করতে চান বাস ক্লিক করলেন। এখন দেখেন এটা কিন্তু ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, মানে বেশি সাদা কালো হয়ে গেছে। তো এটার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আগে হচ্ছে সব 0 করে দেবেন। 0 করলাম, ইন্টার, 0 ইন্টার, 0 ইন্টার। আচ্ছা, এখন আছে হচ্ছে এটা নর্মাল যে টোনটা সেটা। এখন আপনি যদি এখান থেকে স্যাচুরেশনটা কমাই দেন তাহলে কিন্তু সাদা কালো হয়ে গেল। সিম্পল। হ্যাঁ, এখন আপনি ধরেন সাদা কালো করবেন, এটার কালারটা আপনি সুন্দর করবেন। তো সেক্ষেত্রে কি ধরুন আপনি একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলেন, ধরুন 5। হ্যাঁ, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলেন বা একটু কমায় দিলেন। মানে এগুলি তো আসলে আপনার ক্লিপের উপর ভ্যারি করে, আপনার ক্লিপটা আপনি কতটুকু কীরকম চান ওগুলো আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আপনি এখান থেকে কালারটা একটু বাড়াবেন, তো সেক্ষেত্রে একটু টান দিলে এই কালারটা বেড়ে গেল। দেখতে পাচ্ছেন, মানে ছবির যে নর্মাল যেইটা ওটা হচ্ছে একটু অনেক ভালো লাগতেছে এখন দেখতে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আপনি কালারটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিমুভ আ কালার। অনেকে গ্রিন স্ক্রিন ইফেক্ট দেখেন অনেক জায়গায়। হ্যাঁ, যে গ্রিন স্ক্রিন ইফেক্টগুলো আসলে কীরকম হয়, যে একটা ভিডিও একরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেকে চেঞ্জ করে দেয়। তো সেটা কীভাবে করে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্দার পেছনে ভিডিওটা শ্যুট করে, গ্রিন বা ইয়েলো। আপনি ইউটিউবে সার্চ করে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো এই ভিডিওগুলো কী করে, যেমন আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিব। ধরুন এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটা এটা আমি নিলাম এখানে। এখন আমি এই ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাবস্ক্রাইবের একটা ছোট অ্যানোটেশন আছে বা একটা কী বলে অ্যানিমেশন আছে। কারণ আমি এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটা রাখতে চাই, কিন্তু চাই যে গ্রিন যেই স্ক্রিনটা এটা যেন না থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, এটা আপনি সেমভাবে কোনো একটা পিকচার আপনি যদি একটা নির্দিষ্ট কালার রিমুভ করে বসাতে চান সেটা আপনি করতে পারবেন। শুধু ভিডিওর ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আপনি করতে পারবেন। তো ভিজুয়াল ইফেক্টে গেলাম, তো আমি এখান থেকে রিমুভ এ কালার দিলাম, ছেড়ে দিলাম। আচ্ছা, এখন আমি কোন কালারটা রিমুভ করতে চাই, একবার অ্যাকুরেট করার জন্য জিনিসটা যেটা করবো, আমি এই পেনটা নিব, নেওয়ার পর এখানে ক্লিক করব, ব্যাস চলে গেল। এখন এটা কিন্তু পুরোপুরি ঠিকঠাকভাবে এটা রিমুভ হয় নাই, যেমন কিছু কিছু জায়গায় কিন্তু একটা গ্লিচ রয়ে গেছে গ্রিন। তো এটা আপনি কীভাবে করবেন, এই যে টলারেন্সটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে কিন্তু দেখছেন জিনিসটা কমে গেল। বেশি হয়ে গেলে কিন্তু আবার জিনিসটা একদম হাইড হয়ে যেতেছে। কিন্তু এটা কেউ একটু করে দিলেন, বাস একটু কমে গেল, এবং সফটনেসটা একটু বাড়িয়ে দিলেন, তাহলে কী হলো, মানে ওই গ্রিন যে ব্যাপারটা এটা দেখা গেল। এখন আপনার কালারটা যদি নষ্ট হয়ে যায় তো একটু কালারটা একটু বাড়িয়ে দেন, ব্যাস শেষ। তাহলে কী হলো, আপনার ওই গ্রিন যে ব্যাপারটা রিমুভ হয়ে শুধু ওই পোর্শনটা রয়ে গেল। তো এইভাবে আপনি বিভিন্ন ইমেজের ক্ষেত্রেও সেমভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো এটা হচ্ছে রিমুভ এ কালার। আর ক্লিপ স্পিড তো আপনাকে ক্লিপটাকে দেখালাম, ফাস্ট ফরওয়ার্ড মোড আর ফরওয়ার্ড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করেছি অডিও এবং ভিডিও এফেক্ট, কীভাবে আপনি ক্যামটাসিয়া স্টুডিওতে অডিও এবং ভিডিওতে বিভিন্ন এফেক্ট দিয়ে কাজ করতে পারবেন, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, সব কিছু নিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে ব্যাপারটা কভার করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মন্তব্য জানিয়ে দিন, আর ভবিষ্যৎ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যামটাসিয়া স্টুডিওর টিউটোরিয়াল ভিডিওর 5ম ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।